রেকর্ড করিয়া সৌন্দর্য বুঝাইবার মতন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সব কি তাহরা ভালো আছেন? তো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর একটা ব্লগ শেয়ার করবো। আজকেই তো সকাল থেকে শুরু করছি। গতকালকে আমরা আসলাম আমার বাইর ঘরও। আজকে সকালের ব্রেকফাস্ট হইল এটা আমার ভাই আর বাইর বউয়ে বানাইছেন। বাইর বউটা ঘুম থাকি কোন সময় যে উঠিয়া গেছে টেরও পাইছি না। উঠিয়া গিয়া দেখো কত সুন্দর করে হেলদি ব্রেকফাস্ট বানাইছে। বানাইয়া গার্ডেনের মাঝে একটা ফাটি বিছাইছে। ওটা লইয়া আজকে আমরা যাইমু বিচে যাওয়ার লাগে। তারা কিনছে গার্ডেনটা, তারা এত সুন্দর আর কি, এত ক্লিন। গার্ডেনের মাঝে বিছাইছে হয়। গার্ডেনও বইয়া আমরা সুন্নতি খানি খাই আমার ভাইয়া খর। তো এই তো বাইরের ভিউটা আমি তার উন্ডরে দেখালি চাই থেকে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। এই যে উন্ডরে দিছে আর সামনের ভিউটা আর কি। আজকে কিন্তু আমরা আল্লাহর নাম লইয়া বারইরাম। আজকে খুবই খুবই সুন্দর সুন্দর জায়গা হল শেয়ার কর্ম সবর লগে আমরাও দেখমু ফার্স্ট টাইম। আপনার লগেও শেয়ার কর্ম সব আমার পুরা ব্লগটা দেখতে থাকবা। বনমাও তো আসলেই দেখার মতন জায়গা হল, এত সুন্দর সুন্দর জায়গা হল। কেউ যদি যাই না আমি কইমু গিয়া একবার বনমাও তো গিয়া ট্রিপ একটা দিয়ে আইতাম, খুবই খুবই ভালো লাগবো। এই তো আমরা আল্লাহর নাম লইয়া বারই গেছি আর আমার ভাইয়ে লইয়া যাইব আজকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুক্রিয়া। আমি লাস্ট ভিডিও শেয়ার করছিলাম যে আমি ড্রাইভিং করিয়া আমি আইসি না, যে এখানে ড্রাইভিং করিয়া আইলে আমি এনজয় করতে পারতাম না, হেডিক থাকবো। আমি আজকে চাইছি আমি ড্রাইভিং করিয়া আইসি না ওটার লাগে। আমি যখন ড্রাইভিং করিয়া লইয়া সব ফ্যামিলি লইয়া বারোই, সব প্রেশার থাকে আমার মাথার উপরে, সব রেসপন্সিবিলিটি আমার মাথার উপরে থাকে। তো সকলের দায়িত্ব যেমন আমি পালন করা লাগে, আমি নিজে আর এনজয় করতে পারি না। তো আজকে আমারে লইয়া, আমার ফুরিয়ে লইয়া আমারে আইসি, আর এখন আমার বাইয়ে লইয়া আমারে ঘুরাইব। আমি একদম বিন্দাস আজকে খোলা মনে আজকে আমি ঘুরাইমু। আর আজকের এনার্জিও দেখিয়া এখন আমার বাইর বই হয় আফার এত এনার্জি আইছে আমরা থেকে আরও বেশি। আমি কই আমার মাথার তো কোনো হেডিক নাই, এর লাগে আমার ফুল এনার্জি আইছে। তো আলহামদুলিল্লাহ, ওয়েদারটাও যে সুন্দর। আমরা আইসি এত সুন্দর একটা ওয়েদার আছিল। গরম আছিল আসলে, এত এত গরম লাগে আর কি, পুরা বাংলাদেশের মতন গরম লাগে আমার। আর কোনোখানে গেলে তো আরও গরম লাগে, এরপরে ট্রাভেলিং করাত লাগলে তো গরম লাগে। গাড়ির মাঝে যত সময় দেখা যায় এসি দেখা যায় ভাল লাগে। আর বারে যে একটা রোদ আছিল কি আজকে। এই দেখো বাইরের ভিউটা আমি ভিডিওর মাঝে কতটুকু বুঝাইতাম পারবো আমি জানি না। আমি নিজে দেখি আর কি আমার কাছে লাগছে না আমি ইংল্যান্ডও আছি, আমি লাগের অন্য কোনো দেশও আছি। এই যে কত সুন্দর সুন্দর বাড়ি হল, এত বড় বড় করিয়া, যেমন একটা বাড়ি আমেরিকার লাহান বড় বড় করিয়া, বাংলাদেশের লাহান লাগে বাসা হল গ্লাসুস জিলা ফিটিং করা যেমন পুরা। এই দেখোকা বাংলাদেশের লাহান লাগে নানি। আমার দেখিয়া মনটা এত ভালো লাগছে আর কি। এই দেখুন পুরা বাংলাদেশের লাহান। ইলাহান তো লন্ডন আসলে ইলা বড় বড় বাড়ি হল খুব কমই পাওয়া যায়। তো ইবাই লাগে যেমন আমি বুঝলাম যেমন বড় বড় হটা বাড়ি আমেরিকার লাহানে হটা লাগে। আমেরিকা তো লাহান বড় বড় বাড়ি হল দেখো কতটা সুন্দর লাগে। আমার দেখে এত ভাল লাগে, আমি কই ক্যামেরা বন্দি করি। ভিডিও কিন্তু লাম্বা হইব একটু, ধৈর্য সহকারে দেখবা শেষ পর্যন্ত, ভালো লাগবো। আজকে আমি চাইরাম যেমন রোড থাকি ধরিয়া ফুরা একবারে বনমাওত আমি যতখান ঘুরাইছি, আমার চৌকে যতখান সুন্দর লাগছে আমি আমার ভিউয়ার সকলরা দেখাইতাম। এই যে ভিউটা কি গাড়ির থাকি দেখিয়া উপর থেকে আমরা নামছি, নিচে সাগর, এত সুন্দর লাগছে আর কি। কইলাম তো ভিডিও আসলে বোঝানি সম্ভব নাই। আর এই যে সাগরের সাইডে দিই তার সারা উঠেল মনে হয় লাগের কোনো মিডিল ইস্টের কোন দেশও গেছি ওলাখান লাগের। এক কথায় অসাধারণ একটা ট্রিপ আছিল আমরা, আর খুবই ভালো লাগছে। তো আশা করি আমার ভিউয়ার সকলেরও ভালো লাগবো। দেখতে তা হোক সুন্দর সুন্দর জায়গা হল, আর সেও চাইলে ঘুরি আইবা গিয়া ভালো লাগবো।
আবার কোনটা ফেরি ব্রিটানিয়া ফেরি এটা মানে বড় দূর কোনো আনা যায় ডাডল ডোর যাইব আমার আমিও একটা তুলছিল কত আনতে হইতেছে ওদিকে ফ্রান্সের কি আগে টিকিট আনা লাগে না কিতা আমরা যাই উবাই থাকলাম আমি অনলাইনে দেখছি তুমি গিয়াও পে করতে পারবে আগেও পে করতে সে তো আর কিতা তুমি গিয়া আর ইয়া না নি পরে ও যদি ফেসবুক তার ওয়েবসাইটে যাও গিয়ে রেজ নাম্বার দেও তারা অটোমেটিক দেখো যে তুমি অলরেডি ট্রাভেল করছো পেমেন্ট দিও তাকে লাগে করতে প্রথমবার লাইফে ফেরি তুললাম গাড়ি লিয়ে আলহামদুলিল্লাহ লাগবে কোনে সে যাবে না ঠিক আছে ঠিক আছে পারফেক্ট আছে কে করে লই তো কোন না কিটা হ্যাঁ ওকে কইলাম কত 1250 আওয়াজ হবে 1250 তো বেশি না শহর সব বলতে গাড়ি Wait, that's really good though. হ্যাঁ কোনো জায়গা তো আমার জানা দেখতে হবে ওয়াও তো সময় গেলে আমরা ফানি থাসাই বহুত হইছে বহুত হওয়া গেছে না 0.2 miles. At the roundabout, take the সারা second exit বনমত onto খালি Barry বিচ Road. আর বিচ নেই টুরিস্ট এরিয়া লাগে এটা তো তুমি রাস্তা করতে দাদা আমরা আগে একদম নীলা আছিল না যে বাঙ্গা রাস্তা Speed bumps ahead. সপ্তাহ হয়ে যাবে নাইস গাড়ি থাকলে এই এরিয়া সুন্দর আছে হ্যাঁ সুন্দর লেভেল কত Turn left onto School Lane. খুব সুন্দর ভিউ কোনো আসলে অতটা বোঝা যায় না আমারও ক্লিপ দিও কত ক্লিপ সরাসরি দিলাহান বোঝা যায় কি সুন্দর হ্যাঁ পুরা শ্রীমঙ্গল লাগে এগুর গাড়ির অবস্থা দেখো থইল যেন খিলা ভাই গিয়া শ্রীমঙ্গল গাড়ি চালাইম না চালাইলে চালানি যাইব বাংলাদেশে চাইলে নাটোর করে মানে উপরে তুলিলে ও বাংলাদেশের মানুষ কি রুল রেগুলেশন তারা তো জানে না তুমি চালাইলে তোমার ঠিক মতো আর Turn এই left উপরে onto তুলি Watery Lane. ওটাও সমস্যা সোনার ঘর একটা সবাই এসে ঘুরানি ও ইয়া নো উপরে উপরে দিন গাড়ি পার্কিং করলাম এখন আমরা ও গাড়ির ভিতরে দেখো কা ম্যাপ আমরা হই আইছি সারা সাইরো গলা বনমতর বিচ আর বিচ এত ভালো লাগে তে চলৌকা আমরা এখন 8টা শুরু হইব আমরা গাড়ি পার্কিং করিয়ে রাখছি এখানে 3 ঘন্টার লাগে এখন 8টা মনে হয় বাক্কা দূর আছে 2-3 কিলোমিটার লাখান হইব এবারে গাড়ির রাস্তা নাই আর কি 8টাও যাওয়া লাগবে নাইলে তো গাড়ি লিয়ে অবশ্যই যাওয়া গেল না তো দেখতে থাকুক সবে ইয়ে লাগতো না গরম লাগতো না ঠান্ডা লাগবো কিছু গেলে ওকে চলো আমরা নামিও বাইদি ও এবার দিন নিচে যাওয়া যাইতো না এবার দিন নিচে যাওয়া লাগবো ওকে যে উষাটা কিনিছে ই উষাটাই নিছে না আমার ঠিক আছে উপরে উঠার সময় পাওয়া ধরবো
আমরা সব এক্সপিরিয়েন্স হয়ে যার ফাহাইয়া ফাহাইয়াও তো গুফর এটা কিতার গুফর জানে এবাদি গেছে ওবাদিও তো রাস্তা আছে হুম 20,000 খারাপ লাগে না টিয়া বালাও লাগে এনজয় করলাম আর আমরা ও জায়গা দেখার যাইমু ওল্ড হারি রক এখানের নাম এন্ড সোয়ানিজ তো এর আগে আমি অবশ্যই অনেকটা রিলস আমি শেয়ার করে লাইছি ইউটিউবে হোক আর ফেসবুকে হোক অনেকে দেখছেন আমার দেখিয়া সৌন্দর্যটা আর আমি নিজের মাঝে রাখতে পারতাম না আমি আমার ভিউয়ার্স সকলের লগে শেয়ার করতাম করতে লাগে আমরা তো সুন্দর কিছু দেখলে তো আমি রিলস শেয়ার করেছি অলরেডি আজকে পুরা ভিউটা দেখাইমু আর এখানে যে দেখাইলাম টেন্ট হল ওলা খান করতে পারবা ও হায়ার করিয়া ইয়া থাকতে পারবা আর কি তারার কাছ থেকে থাকিয়া ও সাইড ঘুরিয়া দেখতে পারবা কারণ বনমতর মাঝে তো অনেক একটা জায়গা আছে থাকিয়া দেখার মতন আমি তো আর তাকি গেছি ফ্রি আমার বাইর গরো নাইলে থাকিয়া দেখতে গেলে আরও অনেকটা পড়লো নে আমার তো এই তো আমরা আটটামার যাইরাম আটতে আটতে ফুরান না খালি কইরাম আর কতখান দূরবে আর কতখান দূর আর রইদ তো নানি বুঝছিলাম যেমন বিচর সাইডে দিয়ে ঠান্ডা লাগবো বা ঠান্ডা নাই যে গরম রইদে লাগে বিচ তো অনেক দূর দেখা যায় কি গালাত বাট অনেকটা দূর বিচ এই তো নিয়েলি আমরা দাঁড়ে কাছে আসছি আর এখানে কোনো একটা বাতাসও নাই পুরা সূর্যটা লাগে মাথার উপরে আর আজকের যে একটা দিন এত রোদ উঠছে আর কি বাপরে বাপ এ সাইডে গাছর গালা বাজে আটটি আইসি ঠিক আছিল গাছর সেবা আছিল বা একটু বাতাস আছিল ও সাইড আটিয়া যাওয়া আমরার কাছে আসলে যে গরম লাগছে কিন্তু তো চিন্তা করলাম একটা ছাত্রী যদি আনতাম ভালো হইল না বাট ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালোও লাগছে এই দেখোকা আমরা নিয়েলিদার কাছে আসছি তো দেখতে তাহোকা এত সুন্দর একটা জায়গা Wow. Very nice. সাগর লাগে নিরাই নিস্তব্ধ হইয়া ঘুমাইতেছে কিন্তু কি বোঝা যায় আর কত নিচে পানি আর উপরে আমরা কত নিচে পানি আর কত উপরে আমরা সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর কত নিচে পানি ক্যামেরাত আসলে অতটা সৌন্দর্য ফুটিয়া উঠেন না সরাসরি দেখলে যতটা সুন্দর লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা জায়গা আল্লাহ দেখার মতন সময় সুযোগ করে দিছেন সুস্থ রাখছেন আল্লাহ পাকে যে দেখার সুযোগ দিছেন আল্লাহর দুনিয়া আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ সাগরের মাঝখানো ও একটা দেখেন আল্লাহর কি কুদরতি এটা তো ভাঙ্গিয়া পড়তে পারতো কিন্তু আল্লাহর কুদরতি সুবহানাল্লাহ কত নিচে পানি সুবহানাল্লাহ ওরে বাবা ও জায়গা দেখার লাগি এত কষ্ট কত নিচে লাইক ডারেল ডল্লা খান মানুষে বোট চালার নিচে তো খুব নিচে ও সাইটেও মানুষ আল্লাহর কুদরতে সুবহানাল্লাহ কত উঁচা হ্যাঁ আল্লাহ চাইলে তো এটা ভাঙ্গিয়া পড়তে পারতো কিন্তু ভাঙ্গিয়া তো পারেন না সুবহানাল্লাহ
এই জায়গাটা সম্পর্কে আমি মূর্খ মানুষে কিতা কইমু, আসলে আমার হওয়ার কিচ্ছু নাই। ছবিত আর ভিডিওত আসলে অতটা সৌন্দর্য প্রকাশ করা যায় না, যারা নিজের চৌকে দেখিয়া যতটুকু সুন্দর লাগে। প্রকৃতির সৌন্দর্যর শেষ নাই। আল্লাহ পাকে এত সুন্দর করে যদি দুনিয়া সৃষ্টি করতে পারছেন, আর এত সুন্দর করে দেখোকা এই যে সাগরের বুকে চাইলে তো এটা ভাঙ্গে পড়তে পারতো না নি, কিন্তু কত বছরের পর বছর ধরে ধরে ভাঙ্গে পড়েন না। পাথরের মতন পাথরই এটা সাগরের বুকে দাঁড়াইয়া আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কইমু সেও যদি যাই নাই কেন, যাইবা একবার গিয়া দেখে আইবা। আসলে আমরা ইংল্যান্ডের মাঝে অনেকটা জায়গা আছে সুন্দর সুন্দর ঘুরার মতন, আমরা তো জানিও না, আসলে আমরা ঘুরিও না। আর প্রকৃতির সৌন্দর্যর তো যেন একটা ভালো লাগা, এটা আল্লাহ পাকর পক্ষ থেকে। সুবহানাল্লাহ, কতটা সৌন্দর্য আসলে দেখাইমু। আমি তো দেখে আসলে অবাক, আর আল্লাহর শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ পাকে এত সুন্দর করে সব কিছু দুনিয়া যে সৃষ্টি করছেন, দুনিয়াটা এত সুন্দর করে আল্লাহ বানাইছেন। আমার আল্লাহ না জানি কতখান সুন্দর। এই দেখো সাগরের বুকে যেন দাঁড়াইয়া আছে, এই সাগরের ফানিয়ে কিতা ভাঙ্গে পড়তে পারে না নেতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নীল সাগর কোনো একদিন আমরা টিভি দেখছি, আজকে সরাসরি নীল সাগর, সাগরের নীল পানি দেখলাম। আমার কাছে দেখে এক কথায় খুবই খুবই ভালো লাগছে। আমি মনে করি আল্লাহর বাড়ির পরে আমার বেস্ট ট্রিপ আছিল, ওটা বেস্ট ঘোরার জায়গা আছিল আলহামদুলিল্লাহ। তো আমি জানি না আমার ভিউয়ার্স সকলের কাছে কিলা লাগছে, কার কাছে কিলা লাগছে কমেন্ট করে জানাইবা। আর এখন আমরা আরেকখানে যাইম গিয়ে, আর একটা বিচর সাইডে গিয়ে বইয়া আমরা খাইমু। খাওয়ানি দানি অবশ্যই লগে আছে, তো আমার বাইর বউয়ে আনছেন এখানেও আর বইয়া খাওয়ার মতন, যেমন গরমের মাঝে একই জায়গা নাই। আমরা এখন যাইরাম গিয়া আমরা বিচর সাইডে গিয়ে আর একখানে বইয়া খাইমু। তো নেক্সট ব্লগও আর হিদা শেয়ার করবো। আজকে যদি হিদা শেয়ার করি, ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, অলরেডি এটা অনেক বড় হয়ে গেছে। চাইছিলাম আমি 2 পার্ট করে শেয়ার করতাম, বাট কইকিলা খান যেমন এক পার্টেও শেয়ার করিলাই, একটু লং ভিডিও হয়ে গেছে আর কি। তো ঠিক আছে, অনেক সময় লং ভিডিও দেখতেও ভালো লাগে। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।